শয়তান লোক কোথাকার পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে। কি গো, কি হলো? ওঠো বলছি, ওঠো। এ কে রে? শালা অকুমের ঢেকি কোথাকার, ঘরে কাজগুলো কে করবে? কাল রাতে কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম মানে? ক্লাবে ছিলাম আমি। ন্যাকামো করো না, আমি সব খোঁজ নিয়েছি। কাল তুমি ক্লাবে ছিলে না। আরে আমি ওখানেই ছিলাম, একটু দরকার ছিল তাই ওপাড়াতে গিয়েছিলাম। কি তুমি আমাকে বোকা বানাচ্ছ? কি ভাবো আমি কিছু বুঝি না? তুমি বাইরে কি রাসলীলা করো তার খবর কি আমি পাই না? দেখো সকাল সকাল মাথা গরম করো না, তুমি জানো আমি এখন ভালো ছেলে হয়ে গেছি। ভালো ছেলে? সাত ঘাটে জল খেয়ে এখন বলে কিনা উনি ভালো ছেলে হয়ে গেছে। কি করে? আরে ধুর, বালের সংসার করছি, কি মরতে যে বিয়েটা করেছিলাম কে জানে। ও খুব শান্তি পেলাম। তারপর বল, তো সংসার কেমন চলছে? সবাই ভালো আছিস তো, না সংসারে 12টা বেজে গেছে? কোন রকম চলে যাচ্ছে। তুমি যে এইরকম হঠাৎ করে চলে আসবে বুঝতেই পারিনি। আর বলিস না, ইচ্ছে হলো তাই চলে এলাম। তা তুমি কেমন আছো আগে বলো। দেখে তো মনে হচ্ছে বেশ মজাতেই আছে তোমার এই বগুলা বাবা। হ্যাঁ, এই দাঁত কেলানো বুড়োটা কে? এটা তো আমার কর্তা বাবা। আর এইটা হচ্ছে নাতি। ছেলেটা এখন ঘরে নেই। তোর নাতি তো একটা পাক্কা ঢ্যামনা শয়তান দেখে মনে হচ্ছে রে। আর তোর বরের তো আর কিছু নেই, তোর ছেলেই ঘরে 12টা বাজিয়ে রেখে দেবে। তা দেখে তো মনে হচ্ছে এ শালা 1 নম্বরে বৌদিবাজ। কি হয়েছে সালা ঢ্যামনা বুড়ো, তোর এত বড় সাহস আমাকে উল্টো পাল্টা বলিস? এই বুড়ো, এই যা যা যা, বেশি কথা না বলে আমার জন্য খাসি মাংস নিয়ে আয়, রান্না কর, যা আমাকে খাওয়াবি। তুমি যাও বাজারে যাও, মাংস নিয়ে এসো তাড়াতাড়ি। খাসি মাংস খাবে? টাকাটা কি গাছ দিয়ে পারবো নাকি? আর এই মালটাকে বুনো শুয়োরের মাংস খাওয়াবো, খাসির মাংস খাবে? বাবা তুমি চিন্তা করো না, আমি ঠিক ওকে বুঝিয়ে নেব। একটু বয়স হয়েছে তো তাই একটু খিটখিটে হয়ে গেছে। তা বাবা তোমাকে বলছি, শোনো, তোমার বাবা আর দাদু মহা শয়তান। এদের ব্যাপারে যা জানবে সব তোমার মা আর দিদুনকে এসে বলে দেবে। খারাপ কাজ ভালো কাজ যা কিছু দেখবে সবকিছু জানিয়ে দেবে। হ্যাঁ, আর হ্যাঁ, তুমি যা করবে সব নিজে মনে লুকিয়ে রাখবে, কাউকে কিন্তু জানতে দেবে না, এমনকি বাবা মা কাউকে বলবে না। আচ্ছা 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 ঠিক আছে, আমি সব কিছু লুকিয়ে লুকিয়ে করবো। দূর দূর দূর, আরে মোবাইল ঘাটতে ভালো লাগে না। আরে পল্টুদা, এ মোবাইল ঘেটে আর কিছু হবে না, চলো বাইরে চলো একটু ছিনালি করে আসি। হ্যাঁ সেটাই করতে হবে, বসে বসে ফোন ঘাটতে আর ভালো লাগছে না। আরে এ কি ফুটো, তুই কখন আসলি? দেখ বেশি ক্যালক্যাল করিস না, আমার মাথা ঠিক নেই। কেন রে, বাপ মাল খাওয়ার টাকা দেয়নি নাকি? দেখ ল্যাংচা, গায়ে দম থাকলে নিজে দুটো বোতল কিনে নিয়ে এসে দেখা না, আর যদি না পারিস চুপ করে বসে থাক, বলে দিলাম। লেওড়া আমার জান জ্বলে যাচ্ছে আর এরকম গান মারাচ্ছে। পল্টু আমি যা করি ঠিকই করি, বুঝলি তো, কোনো ভুল কাজ করি না। তোরা তো আমাকে তো বলিস শালা আমার বউটা দিন দিন একটা পেতনি হয়ে যাচ্ছে, ঘরে একটু শান্তি থাকতে দেয় না। শালি সবসময় বলে আমার নাকি বাইরে চক্কর চলছে। তবে সত্যি ফুটো, তুই কিন্তু জাতি কলে পিষে গেছিস ভাই বিয়ের পর। আর ধুর বল, কোথায় শালা ছেলের বিয়ে দেবে তা না করে নিজে বিয়ে কথা চালাচ্ছে, থাকবোই না ওই বাড়িতে। নে পল্টু, আর এক বোকাচোদা চলে এলো, দেখ কি হলো বে ফটকে, তোর বাপ আবার কিছু বলেছে নাকি? আর কি ফাটা তুমি এখানে? আমি তো অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। চলো আমার বাড়িতে চলো, বাইরে অনেক রোদ। ধুরতেই কি, সবসময় ঘর চলো ঘর চলো, একটু শান্তিতে থাকতে দেবে না কি? তুমি যাও, আমি পরে কথা বলবো তোমার সাথে। কি হয়েছে, রাগ করেছো নাকি, না অন্য কোনো ব্যাপার আছে? থাক আমি বাবা ঘরে যাই, এক্ষুনি আবার ফুটো চলে আসবে। না এইভাবে আর হবে না, কিছু একটা করতেই হবে। রূপাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যেতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে, পরে যা হবে দেখে নেবো। কি হলো, ফুটো কাকা এইদিকে কোথায় যাচ্ছে একা একা? ব্যাপারটা মনে হচ্ছে দেখতে হয়। হ্যাঁ ল্যাওড়া, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ভেবেছিলাম তোমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবো, আর ওই ডানিটা আমার জীবন শেষ করে দিচ্ছে একবার জ্বালিয়ে পুড়িয়ে। আরে তুমিও তো মাথা গরম করো না, শরীর খারাপ করবে যে। আমি শুধু এটাই ভাবছি, ও যখন জানতে পারবে যে আমার একটা বউ আছে তখন কি করবে। ল্যাওড়া ওই ঘরেতে ঢুকতে আমার ভালো লাগে না, খুব তাড়াতাড়ি আমি এর একটা ব্যবস্থা করব। এই মেরেছে রে, এটা তো ফাটার মাল, ওর বাবা একে বউ বানিয়ে রেখেছে। না 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 না, এই কথাটা ফাটাকে অবশ্যই জানাতে হবে। আমি এক্ষুনি গিয়ে কাকিমাকে সব খুলে বলে দেবো, ফাটা তাহলে আমাকে খুব ভালোবাসবে।
কাকি, ও কাকি, কি গো ঘরে আছো? হ্যাঁ, একটু দাঁড়াও, আসছি। এ কি তুমি? তোমার বন্ধু তো ঘরে নেই। কাকিমা, আপনি ভালো আছেন তো? এই তো, তোমার খবর কি? ভিতরে এসো। না না কাকিমা, আমি আসবো না। আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, বলো, কি বলবে? আসলে ওই পাড়ার রূপা বলে যে মেয়েটা আছে না, ওই মেয়েটাকে ফুটো কাকা বিয়ে করে নিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, দুজনে হাত ধরে কথা বলছিল। আমি তো ফুটোর বন্ধু হই, তাই ওর সাথে খারাপ হোক সেটা চাই না। ও তাই বুঝি? ঠিক আছে, আজ তোমার কাকা ঘরে আসুক, তারপর দেখাবো। তুমি যাও, ফাটাকে খবরটা দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি ফাটার কাছে। কি, ওই ঢ্যামনা বাপে এত কথা হত? হ্যাঁ রে ভাই, তোর বাপ তোর হবু বউয়ের হাত ধরে কথা বলছিল। শালা শয়তান লোক এইভাবে তোর গান মারবে আমি তো ভাবতেই পারিনি। আমি তো দেখা মাত্র তোকে বলতে চলে এলাম, এত কিছু চলতে, আর থালা আমি কিছুই জানি না। ওটা তো আমিও ভাবছি, কি করে তোর বাপ মালটাকে বিয়ে করলো। আর জানিস ভাই, আমি তোর মাকে ওই কথাটা বলে এসেছি, কাকিমা বেশ জমিয়ে কেলানি দেবে এবার কাকুকে। আমি কিন্তু তোকে বলেছি সেটা বলবি না ভাই, তাহলে আমাকে কেলিয়ে থেতো করে দেবে। তোর গায়ে হাত কি দেবে, তার আগে আমি ওদের থাতা ভেঙে দেবো, অনেক তো করেছি। তাহলে বাপকে তুলে আটা মেরে দেবো একবারে। শালা আমার মালকে নিয়ে নিতে। ফাটা, ঠিক বলেছিস তুই, দেখিয়ে দে তুইও কি জিনিস। ওটা তোর বউ, সবাইকে দেখিয়ে দে। দেখিয়ে তো দেবোই, তার আগে বালের বাপটা থাটার দাম করতে হবে। আজকে লেওড়া আমি সবাইকে বলেই দেবো তুমি আমার কে। ভাই, কেউ উঠে ডাকতো আমার বাবাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকবো? না না না, শোন না, তুই তুই ডাক, তুই ডাক, হ্যাঁ ডাক, সবাইকে ডাক। বাবা, ও বাবা, কাকু, ও কাকু, বেরিয়ে এসো কাকু। কি হয়েছে রে? চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, আবার এটা সঙ্গে করে কাকে নিয়ে এসেছিস? নে লাউলা, এই বুলেটটা আবার ঘরে আছে। ফুটো কাকুকে ডাকো না, আর কাকিমা সবাইকে ডাকো একসাথে। কোথায় সব? হ্যাঁ হ্যাঁ, বাবাকে ডাকো তাড়াতাড়ি, আজ আমি একটা হেত্তো নেত্তো করবোই। এই তুই কি হেত্তো নেত্তো করবি রে? এই কি রূপা, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, এ আমার বউ হবে, বুঝলে তো, একদম চোখ তুলে তাকাবে না। কিন্তু ফাটা, আমি তো ফুটোর বউ। না না রূপা, তুমি আমার বউ, অন্য কেন না, তুমি মিথ্যে কথা বলছো কেন? কিরে ফুটো, তোর ছেলে কি বলছে রে? তার মানে রূপা তোদের বাপ বেটার লুকোনো বউ?